সালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে সকলকেই সুস্বাগত। তোমাদের অলমোস্ট ঢাবি পরীক্ষা শেষ। তোমরা জানতে পেরে গেছো যে তোমরা আসলে কে ঢাবিতে চান্স পাবা, কে পাবা না। আমি বললাম ভাইয়া রেজাল্ট তো দেয়নি, কিভাবে জানবো? আসলে তোমরা জানতে পারছো মানে পরীক্ষার হল থেকেই তোমরা বুঝতে পারছো যে কে মারাটা খাবা আর কে মারাটা খাবা না। তো তোমাদের কাছে এখন যে অপশনগুলো আছে তার মধ্যে বেস্ট অপশনগুলো হচ্ছে আরইউ, সিইউ, তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর অলরেডি হয়ে গেছে, জগন্নাথ হয়ে গেছে। সো আরইউ, সিইউ কৃষি নিয়ে তোমাদের এখন সবচেয়ে বেশি কনসার্নের বিষয়। সো আজকে আমরা আলোচনা করব যে আরইউ সি ইউনিটের জন্য ম্যাথের ফার্স্ট পার্টের কোন কোন টপিকগুলো তোমাকে ভুলেও বাদ দেওয়া যাবে না, যেহেতু অলরেডি মেডিকেল যারা আছো তারা ম্যাথ নিয়ে পেইন খাচ্ছ, আবার তোমার অনেকে আছে যারা ম্যাথে দুর্বল, তারা ম্যাথ নিয়ে পেইন খাচ্ছ, ঠিক আছে? সো রাজশাহী ইউনিভার্সিটিতে যেহেতু তোমার জন্য একটা অপশন থাকে যে তুমি শুধু বায়োলজি দাগাইতে পারবা বা শুধু ম্যাথ দাগাইতে পারবা বা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইতে পারবা, যেখানে ম্যাথ প্লাস বায়োলজিটা বাকি দুইটা থেকে বেশি সহজ কোশ্চিন দেয়, ঠিক আছে? তো চলো আজকে আমরা তোমাকে ম্যাথের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারে বিগত বছর থেকে অবশ্যই কোশ্চিন আসছে এবং কি কি ধরনের কোশ্চিন, এগুলো সব আমি বলে দেবো। সো আমাদের এখানে মোটামুটি সব চ্যাপ্টার লিখা আছে এবং তোমাদের যাদের কোশ্চিন থাকে যে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরে কি কোশ্চিন আসবে, তোমরা দেখো শর্ট সিলেবাসের বাইরে যে অংশটা পুরোটাই ফাঁকা আছে। কারণ কি? কারণ শর্ট সিলেবাসের বাইরে থেকে খুব কমই রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চিন আসছে, আসেনি বললেই চলে, ঠিক আছে? সো আমরা যদি ম্যাট্রিক্স নির্ণায়ক দেখি 24-25-এ এ থেকে এ সেটে আসছিল একটা, বি সেটে আসছিল দুইটা। 23-24-এ তুমি যদি যাও এ সেটেও একটা আসছিল, বি সেটেও একটা আসছিল। 22-23-এ যদি যাও এ সেটে একটা আসছিল, বি সেটেও একটা আসছিল। তার মানে তুমি কি এতটুকু শিওর হতে পারছো যে ভাইয়া এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারটা আছে এখান থেকে মাস্ট একটা কোশ্চিন আসবে। আর মাস্ট যে একটা কোশ্চিন আসবে সেটা কি রিলেটেড কোশ্চিন হতে পারে? সোজা কথা ভাইয়া, তোমার হচ্ছে 2/2 এর ইনভার্স, ঠিক আছে, ব্যতিক্রম ম্যাট্রিক্স যদি হয় সেটা, ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্রম, এই তিনটা থেকে প্রত্যেকবার কোশ্চেনটা হয়। ইনভার্স 2/2 এর যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে সেক্ষেত্রে একটা অজানা মান, বা ক্রম তোমার হচ্ছে ওই যে তোমার 2x2 আরেকটা হচ্ছে এভাবে দেয়া আছে, নতুন যে ম্যাট্রিক্সে গুণ করার ফলে কি তোমার হচ্ছে ক্রম আসবে সেটা, এই টাইপের কোশ্চেনগুলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আসে। সো তোমার এখন ম্যাট্রিক্স ও নির্ণায়ক খুলে বই করার যাবে না ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু রিপিটেড কোশ্চিন অনেক বেশি, ঠিক আছে? সো তোমাকে এখন যেটা করতে হবে যে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ম্যাট্রিক্স নির্ণায়ক ধরছো, রাজশাহী ইউনিভার্সিটির বিগত 10 বছরে যে টাইপের ম্যাট্রিক্স নির্ণায়ক আছে এগুলোই করো। এগুলো করলেই ভাইয়া পরীক্ষা হলে তোমার যে নতুন ম্যাট্রিক্সের নির্ণায়কের কোশ্চিনটা আসবে সেটা চোখ বন্ধ করে পারবা। এবং তোমার কোশ্চিন ব্যাংক সলভিং এর জন্য যদি একটা কোর্স বলি সেটা হচ্ছে আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্স, ঠিক আছে? আমাদের এই ক্র্যাশ কোর্সের মধ্যে বিগত বছরের টপিক ওয়াইজ কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করা আছে। যেহেতু তোমার কাছে এখন সময় কম, খুব কয়েকদিন পরেই রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, ঠিক আছে, হাতে গোনা 5 থেকে 7 দিন বা 10 দিন। সো এখন তুমি বই ধরে ধরে আসলে করতে পারবা না। তোমাকে করতে হবে কি, কোশ্চিন ব্যাংকের এখানে ক্লাস দেখো, নিজে ওই কোশ্চিন ব্যাংকের ক্লাসগুলো সলভ করো, তাহলে মোটামুটি তোমার প্রিপারেশন ডান হয়ে যাবে। তারপর আসো সরল রেখা, যেখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টাইম বেশি কোশ্চিন আসে এবং দেখা যাচ্ছে যে 24-25-এ এ সেটে আসছিল দুইটা, বি সেটে একটা, বাকি সবগুলোতে একটা করে আসছিল। তার মানে সরল রেখা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে মাস্ট কোশ্চিন আসবে। এখন সরল রেখা থেকে কি ধরনের কোশ্চিন আসে? খুব সহজ কোশ্চিন। সেটা হচ্ছে প্রথমত যে কোশ্চিনের টাইপটা আসে সেটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক টাইপ, পোলার স্থানাঙ্ক, পোলার সমীকরণ, ঠিক আছে, পোলার স্থানাঙ্ক, পোলার সমীকরণ। দ্বিতীয়ত যে টাইপটা তোমার জন্য এখানে ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে লম্ব আর সমান্তরাল রেখা, লম্ব ও সমান্তরাল রেখা। তৃতীয় যে টাইপটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া ঢাল, ঢাল বের করা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এই তিনটা টাইপ, এবং লাস্টলি একটা আছে সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ, দুইটা রেখার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? সো এই টাইপগুলো তোমার সরল রেখার জন্য খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এবছর রাজশাহী ইউনিভার্সিটিতে এই টপিকগুলো থেকেই কিন্তু কোশ্চেনটা আসবে। সো তোমার যদি সরল রেখা বাদ দাও তুমি এখানেও কিন্তু একটা এমসিকিউ অ্যান্সার করতে পারবা না। ওকে,
শুধু যে এক না, একের অধিকও অনেক সংখ্যক কোশ্চেন অবশ্যই আসে, যেহেতু 25টা এমসিকিউ ভাইয়া। এখান থেকেও তুমি ৩, ৪টা ৫টা কোশ্চেন চোখ বন্ধ করে পাই যাইতে পারো। এমন হইছে যে তোমার মেবি ওটা ২১-২২ এ রাজশাহী ইউনিভার্সিটির সরল লেখা থেকে শুধু ৮টা কোশ্চেন আসছে ভাইয়া। শুধু সরল লেখা থেকে ৮টা কোশ্চেন। তাহলে সরল লেখা চ্যাপ্টারে তোমাকে অবশ্যই বিগত বছরের কোশ্চেন সলভ করতে হবে, কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। ওই টপিকগুলোই তুমি যদি প্র্যাকটিস করে যাও ভাইয়া, চোখ বন্ধ করে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে কমন পাবাই। সো সরল লেখার পর যে চ্যাপ্টারটা আছে আমাদের সেটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখানে মোটামুটি 23-24 এ জাস্ট কোনো কোশ্চেন আসেনি এবং 22-23 এ কোশ্চেন আসেনি। তাছাড়া প্রত্যেকবারই অর্থাৎ তোমার 24-25 এ কিন্তু এ সেট, বি সেট দুইটাতেই বৃত্ত থেকে কোশ্চেন আসছিল। এবং বৃত্ত থেকে আহামরি বড় কোনো ম্যাথ আসে না ভাইয়া। সোজা কথা সহজ ম্যাথ যেটা আসে বৃত্ত থেকে, এখানেও সেই স্থানাঙ্ক রিলেটেড ম্যাথ আসে, পোলার কার্তেশীয় সমীকরণ টাইপ। দ্বিতীয়ত কেন্দ্র ব্যাসার্ধ, তোমরা কেন্দ্র ব্যাসার্ধ জানি কেন জানি ভুল করে দিয়ে আসো। তোমরা আদর্শ সমীকরণ পড়ছো, বাট যদি ইকুয়েশনটা তোমার কিছুটা এমন দিয়ে দেয় যে 2x² প্লাস 2y² প্লাস 5x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তখন যায় তোমরা কেন্দ্রটা ভুল বের করে দিয়ে চলে আসো। আর ভাইয়ারা আগে তো আদর্শ ইকুয়েশনে আসতে হবে, ঠিক আছে? x² প্লাস y² প্লাস 5/2x প্লাস 2y প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 0, এই আদর্শ রূপে তুমি নিয়ে আসলা। আদর্শ রূপে আসার পর তারপর তুমি কেন্দ্র ব্যাসার্ধ বের করো, ঠিক আছে? সো কেন্দ্র ব্যাসার্ধ টাইপ ম্যাথ, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, এই টাইপের ম্যাথ। হ্যাঁ, অর্থাৎ স্পর্শ করার শর্ত সাপেক্ষে ম্যাথগুলো যেগুলো আছে, স্পর্শ সাপেক্ষে যে ম্যাথগুলো, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তারপর কেন্দ্র এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর হলে বৃত্তের সমীকরণ কি হবে, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। বা যে কোনো একটা হায়েস্ট কঠিন কোশ্চেন যদি করতে চায়, তাহলে বলতে পারে যে এই রেখাটাই বৃত্তকে স্পর্শ করছে, ওই রেখার মধ্যে একটা অজানা মান রাখছে, যে মানটা তুমি জানো না, বাট ওই যে লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ দিয়ে তুমি বৃত্তের ওই ম্যাথটা খুব সহজেই সলভ করে দিয়ে আসতে পারবা। তো বৃত্ত মোটামুটি তোমার জন্য ইম্পর্টেন্ট। এবার সেকেন্ড, মানে তারপরে যেটা আসে সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। এই অধ্যায়টা তোমরা অনেক বেশি ভয় পাও, ভয় পাওয়া স্বাভাবিক, কারণ এই অধ্যায়ে তুমি যে কোশ্চেনগুলো করছো সেগুলো ম্যাক্সিমামই কঠিন। কিন্তু ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে এগুলো খুবই সহজ এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে মোটামুটি কোশ্চেন আসে ভাইয়া, খুবই সহজ। ওই তোমার হচ্ছে দুইটা ত্রিভুজের ধরো দেয়া আছে এরকম যে সাইন এ ইজ ইকুয়াল টু সাইন বি মাইনাস কস সি, কোন সি এর মান কত হবে বা কোন এর মান কত হবে বা স্থলিকোণের মান কত হবে, এরকম খুব সহজ সূত্রের ম্যাথ আসে, খুব আহামরি কঠিন কোনো কিছু আসে না। সো সংযুক্ত ত্রিকোণমিতি তুমি যদি জাস্ট সূত্রগুলো ভালো করে জানো এবং লাস্টে যে ত্রিভুজের চ্যাপ্টারটা আছে ওখানকার যে সহজ ম্যাথগুলো আছে যেগুলো হচ্ছে সাইন সূত্র বা কসাইনের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো আছে এগুলো যদি ভালো করে করো ভাইয়া, তাহলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অধ্যায় থেকেও তুমি অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, লোয়েস্ট কিন্তু এই কোশ্চেন নাম্বারের কোশ্চেনগুলো আসে, ম্যাক্সিমাম কোশ্চেনও কিন্তু আসে। এবার আসি তোমাদের অন্তরীকরণ অধ্যায়টা, যেটা তোমরা বেশি ভয় পাও, এবং যোগজীকরণ। অন্তরীকরণ থেকে তুমি একটা খেয়াল জিনিস করো যে অন্তরীকরণ থেকে বিগত বছরগুলোতে 2 এর নিচে কিন্তু কোশ্চেন আসেনি, তার মানে সর্বনিম্ন 2টা কোশ্চেন কিন্তু চোখ বন্ধ করে অন্তরীকরণ থেকে আসবে। এবং এই 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই লিমিট থেকে আসবে, একটা কোশ্চেন অবশ্যই লিমিট থেকে আসবে। এবং আরেকটা কোশ্চেন তোমার সহজ যে অন্তরীকরণগুলো আছে, এই এত সাপেক্ষে এত সহজ যে অন্তরীকরণগুলো আছে, অন্তরীকরণ অর্থাৎ তোমার অন্তরীকরণের সহগ নির্ণয়, সহগ অন্তরীকরণ যেগুলো আছে এইগুলো থেকে আসবে, খুব সহজ। ঠিক আছে, একটা যে কোনো ফাংশন দিয়ে বলবে এর অন্তরীকরণের মান কত হবে, বা এখান থেকে তোমার যেটা আসে ঢাল নির্ণয় সংক্রান্ত, একটা বক্ররেখা দেওয়া আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল কত, বা একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক কত হবে, কি হবে স্পর্শকের সমীকরণ, এই টাইপের ম্যাথগুলো এখানে আসে ভাইয়া। লিমিট থেকে একটা মাস্ট, যেটা তুমি এল হসপিটাল রুলস বা লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করে কিন্তু সহজেই পেরে যাবা। এবং বাকিটুকু যেটা আছে এগুলো সিম্পল অন্তরীকরণ। ঢাল নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয় ভাইয়া, ঢাল নির্ণয় ইজ ইকুয়াল টু আমরা জানি যে ঢাল ইজ বক্ররেখার ক্ষেত্রে হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে তোমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আর নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এই ঢালের সিম্পল সূত্র অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট করে জাস্ট বিন্দু বসে তোমাকে ঢালটা বের করতে হবে। তো এত ইজি কোশ্চেন তোমার অন্তরীকরণে আসবে ভাইয়া, ঠিক আছে? সো অন্তরীকরণের ক্ষেত্রে লিমিটের জন্য তুমি লা হসপিটাল রুলসটা যদি শিখে রাখো এবং এই ঢাল সহগ অন্তরীকরণ স্পর্শক এগুলো যদি বের করতে পারো ভাইয়া, তোমার জন্য ওখানে অন্তরীকরণের 2টা অ্যান্সার করা চোখ বন্ধ করে সহজ, ঠিক আছে?
এবং লাস্টলি যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যৌগজীকরণ। এখান থেকে যে কোশ্চেনটা আসবে, একটা আসবে ক্ষেত্রফল, যৌগজীকরণ থেকে একটা ক্ষেত্রফল শিওর পাবা, ক্ষেত্রফল হচ্ছে শিওর। আর একটা তোমার হচ্ছে ওই যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, এই সাপেক্ষে যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো আছে এই সাপেক্ষে একটা যৌগজীকরণ থাকে, যেটাও খুব সহজ, খুব সহজেই অ্যান্সার করা যায়। ঠিক আছে, সো মোটামুটি তোমার ফার্স্ট পার্টের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো লাস্ট মোমেন্টে তুমি জাস্ট যদি কোশ্চিন ব্যাংক সলভ করে যেতে পারো, তুমি যদি নিজে বিগত বছরের কোশ্চিনগুলো সলভ করতে পারো, তাহলে আই উইল সাজেস্ট কোনো কোর্স তোমার দরকার নেই। বাট তোমার যদি মনে হয় যে না এখনো আমার গ্যাপ মনে হচ্ছে, সেটা ম্যাথে না হোক, ফিজিক্সে হোক, ফিজিক্সে না হোক কেমিস্ট্রিতে হোক, কেমিস্ট্রিতে না হোক বায়োলজিতে হোক, তাহলে ভাইয়া ইউ আর ওয়েলকাম টু দিস কোর্স। ওকে, এই কোর্সে তোমার কি নাই, কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং এখানে বিগত বছরে রাজশাহী ইউনিভার্সিটির যে টাইপটা ইম্পর্টেন্ট এই টাইপটাই সলভ করানো হয়েছে। ঠিক আছে, এবং যেহেতু আমরা প্রত্যেক বছরই অ্যাসিওর দিয়ে আসি যে না তুমি এখানে অবশ্যই কমন পাবা, আমার গ্যারান্টি তুমি যদি এই ক্লাসগুলো খুব ভালো করে করতে পারো তাহলে অ্যাটলিস্ট তুমি 80% টাইপ কমন পাবা। আর তুমি যদি এটা না করে শুধু বিগত বছরের কোশ্চিনগুলো খুব ভালো করে সলভ করে যাও, বিগত 10, 15, 20 বছরের কোশ্চিন, তাহলে তুমি মোটামুটি 50% চোখ বন্ধ করে ওই টাইপের কমন পাবাই। ঠিক আছে, এবং ওই রিলেটেড টাইপগুলোরও কোশ্চিনগুলো তোমার চলে আসবে। সো দেরি করো না ভাইয়া, এখনো তোমার একটা ভর্তি পরীক্ষার সিট নিশ্চিত করা তোমার জন্য যেমন দরকারি তেমন প্রয়োজন, তেমনি তোমার পরিশ্রমটা এখন হতে হবে সর্বোচ্চ। সো এভাবেই তোমরা ম্যাথের এই চ্যাপ্টারগুলো প্রিপারেশন নাও, আশা করি তোমার বিজয় অবশ্যই হবে। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফিজ।